আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। সো আজকে আবারও একটি নিউ ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অ্যান্ড আমি চাই আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল দিতে। সো যারা ফটো এডিটিং শিখতে ইন্টারেস্ট তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের। সো গাইস, আমরা ফটোশপে ওপেন করে নিয়েছি এবং আমাদের ক্লায়েন্টের যে ফটোটি আছে সেটিকেও আমরা ওপেন করে নিয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ক্লায়েন্টের যে মডেল আছে, মডেলের ফেসের উপর অনেকটা দাগ রয়েছে। সো প্রথমে আমরা একটি লেয়ার ক্রিয়েট করে নিব, কন্ট্রোল জে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। এখন আমরা এটির উপর আমরা ফার্স্ট অফ অল স্পট হিলিং ব্রাশ টুলটিকে সিলেক্ট করব, দেন আমরা ফেসের দাগগুলোকে রিমুভ করে নিব। সো আমি রিমুভ করে নিচ্ছি। সো আমি এখানে ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। সো ছোট ছোট দাগ থাকলে এটা সমস্যা নেই, এটা আমরা যখন ফেসটিকে স্মুথ করব তখন আমরা আর ওইগুলা এমনিতেই রিমুভ হয়ে যাবে। সো আমাদের মেইন কাজ হচ্ছে বড় বড় যে দাগগুলো আছে সেটিগুলোকে আমরা রিমুভ করতে হবে, তা না হলে আমাদের ফেসটি নষ্ট হয়ে যাবে। সো আমরা একটু করে নিচ্ছি সুন্দরভাবে। সো আমি যেহেতু আপনাদের জন্য ভিডিও মেক করছি এত কষ্ট করে, সো আমি চাইবো না যে আপনাদের সময় নষ্ট হোক। সো তার জন্য আমি মাঝে মাঝে ভিডিওটিকে একটু ফাস্ট করে দিব, আপনারা সুন্দরভাবে ওয়াচ করতে থাকেন। সো বড় দাগগুলোকে আমরা রিমুভ করে নিয়েছি, আমরা বিফোর অ্যান্ড আফটার। সো এখন আমরা ফটোটিকে জুম আউট করে নিব। সো এখন আমরা ফেসটিকে স্মুথ করব। সো তার জন্য আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করে নিব, কন্ট্রোল জে ক্লিক করে। সো এইখানে এখন আমরা এটিকে আরেকটি লেয়ার ক্রিয়েট করব, কন্ট্রোল জে ক্লিক করে। এখন এইখানে আমরা কি করব, আমাদের এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করে মিক্সার ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমরা যতটুকু সম্ভব ফেসটিকে জুম করে নিব। অ্যান্ড ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমি এখানে একটু ফেসটিকে স্মুথ করে নিচ্ছি। সো ফেস স্মুথ করতে হলে আপনাদের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। সো হোয়াইট আমরা এখান থেকে রাখবো 15%, লোড 18%, মিক্স 90%, ফলো 100%। আমরা এখান থেকে ব্রাশটিকে ইউজ করব। সো আমরা যে কোনো এক পাশ থেকে ব্রাশটিকে সুন্দরভাবে ড্র করব, তাহলে আমাদের এই ফটোটি স্মুথ হবে সুন্দরভাবে। আমরা স্মুথ করছি, দেখতে পাচ্ছেন গাইস। আমরা যেখানে হেয়ার আছে সেখানে করব না। সো আমরা সাইজটিকে মিডিয়াম রেখে আমরা এখান থেকে স্মুথ করে নিব সুন্দরভাবে। সো এই কাজটা আপনারা সম্পূর্ণ রিল্যাক্সে করবেন যাতে ফটোটি নষ্ট না হয়, না হলে যদি আমরা উল্টাপাল্টা ড্র করি তাহলে আমাদের ফেসটি নষ্ট হয়ে যাবে। তো যেখানে হেয়ার আছে সেখান থেকে আমরা ধীরে ধীরে করব। সো আমি স্মুথ করে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। সো গাইস, আমরা ফেসটিকে স্মুথ করে নিয়েছি। সো এখন আমরা এটিকে ওপেন করে দিব। এটা থেকে আমরা চলে যাব এখান থেকে ফিল্টার, দেন আমরা চলে যাব আদার্স, হাই পাস। এর থেকে আমরা এখান থেকে 2.5 পিকচার অ্যাড করে দিব। দেন নর্মাল থেকে আমরা এটিকে লিনিয়ার লাইট করে দিব।
সো এখন আপনারা দেখতে পাচ্ছেন গাইস ফেসটি কি সুন্দর স্মুথ এবং টেক্সচার চলে এসেছে। তো এখন আমরা এটার অপাসিটিটাকে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দিব। সো তার আগে আমরা এটাকে কন্ট্রোল ই প্রেস করে আমরা মার্জ করে দিয়েছি। সো গাইস দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এখন আমরা আবারও কন্ট্রোল জে ক্লিক করব, নিচের লেয়ারটাকে আমরা কাজ করব, উপরেরটাতে এগুলোকে আমরা অফ করে দিব। এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে দিব, দেন আমরা পুরো ফটোটাকে আমরা সিলেক্ট করে দিব। সো আমরা একটু বডির ভিতর থেকে এটিকে সিলেক্ট করব। এখান থেকে কন্ট্রোল ধরে ম্যাক্স সিলেকশন ফেদার আমরা এখান থেকে 1.5 ওকে সিলেক্ট রিফাইন ইট। সো এখান থেকে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে কন্ট্রোল শিফট প্লাস আই ক্লিক করে এটিকে আমরা ইনভার্ট সিলেকশন করে নিব। এখন আমরা এখান থেকে কন্ট্রোল চেপে আমরা এক্স ক্লিক করব, কন্ট্রোল এক্স, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে অ্যান্ড আমাদের সাবজেক্টটাকে থাকবে। সো এখন আমরা কি করব, আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সো আমরা ডাউনলোড করে রেখেছি, ওপেন হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। দেন আমরা মুভ টুলে ক্লিক করব, ভি ক্লিক করে আমরা এটিকে ধরে এটির উপরে ছেড়ে দিব। ওকে, দেন আমরা এখান থেকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিব। দেন আমরা কন্ট্রোল টি ইনস্টাগ্রাম সাইজে এটিকে আমরা বড় করে দিব টেনে। ওকে, সো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ধরে কন্ট্রোল টি টিক মার্ক ক্লিক করে দিব, এটিকে ধরে আমরা এখন আমাদের কাছে কিছু ফরগ্রাউন্ড পিএনজি আছে, সেটিকে অ্যাড করব। সো আমরা চলে যাব এখান থেকে ফাইলে, ফরগ্রাউন্ড এই যে গাইস। সো আমরা এখান থেকে এই ফরগ্রাউন্ডটাকে আমরা অ্যাড করে দিব, ফটোশপে এনে ছেড়ে দিব। কন্ট্রোল শিফট চেপে
ওকে, সো গাইস এখন আমাদের ফটোটি কিন্তু সুন্দর লাগতেছে। সো এখন আমরা একটু কালার গ্রেডিং করব। সো তার জন্য আমরা সবগুলো লেয়ার কি কন্ট্রোল ধরে প্রেস করব, কন্ট্রোল ই। এটা হচ্ছে আমাদের বিফোর অ্যান্ড আফটার। সো এটি থেকে আমরা কন্ট্রোল শিফট এ ক্লিক করে দিব। সো গাইস আমাদের লাইটরুম অপশনগুলো, ক্যামেরার অপশনগুলো চালু হয়ে গেছে। সো এখান থেকে আমরা প্রথমেই হালকা একটু কালার গ্রেডিং করব। সো আমরা হাইলাইটটাকে একটু, শ্যাডোটাকে বাড়িয়ে দিব, হাইলাইটটাকে একটু মাইনাস করে দিব। সো এইখান থেকে এখন আমরা ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিব। সো আমাদের কাজ শেষ, আমরা ওকে ক্লিক করে দিয়েছি। সো আমাদের এই বিফোর থেকে আফটার ফটোটি এখনই দেখতে পারবেন আপনারা। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, লোডিং নিচ্ছে। সো ওকে, সো গাইস আমরা ফটোটিকে জুম করে দেখছি। সো আমাদের ফটোটি কিন্তু এখন অনেকটাই কিউট দেখাচ্ছে। সো এই ধরনের ইন্টারেস্টিং ফটো এডিটিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বাজিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো এখন আমরা ফটোটিকে সেভ করে নিব। সো এখান থেকে আমরা একটি লোগো অ্যাড করব প্রথমে। সো আমার লোগোটিকে আমরা অ্যাড করে নিচ্ছি। আমার লোগোটি আছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতর। সো একটু লোডিং নিচ্ছে। সো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যান্ড এইখান থেকে আমাদের ফোল্ডারের ভিতরে আমাদের লোগোটিকে আমরা ডার্ক করে এখান থেকে আমরা অ্যাড করে নিব আমাদের ফটোশপে। সো এখান থেকে টেনে এনে আমরা একটিকে মুভ করে নিব। সো আমরা মুভ টুল সিলেক্ট করে এখান থেকে মুভ করে আমাদের ফটো লেয়ারে সিলেক্ট ছেড়ে দিব। সো এইখান থেকে আমরা কন্ট্রোল প্লাস টি ক্লিক করব। এখান থেকে আমাদের কাস্টমাইজ করে নিতে পারবো ছোট বড়। তো শিফট চেপে আমরা এটিকে ছোট বড় করে নিব। সো আমি অ্যাডজাস্ট করে এটিকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে সাইনে ক্লিক করে দিব। দেন অপাসিটিটাকে একটু মাইনাস করে দিতে হবে, না হলে আমাদের লোগোটি ফেক মনে হবে। সো এখন আমাদের ফটোটি কিন্তু রিয়েলিস্টিক দেখাচ্ছে। সো টেক্সচার এবং ফেসটিকেও স্মুথ করে দিয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। সো এখন আমরা ফটোটিকে সেভ করে নিব আমাদের ফাইলে। সো আমরা ফাইলে ক্লিক করছি, এখান থেকে আমরা কন্ট্রোল সেভ অ্যাসে ক্লিক করে দিব। সো আমরা সেভ অ্যাসে ক্লিক করে দিচ্ছি। সো আমরা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমরা জিপিজি কনভার্টটিকে সিলেক্ট করে দিব। দেন আমাদের ডেস্কটপ ফাইলে আমরা এটিকে সেভ করে নিব। সো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। আমাদের ফটোটি এখনই সেভ হয়ে যাবে। সো তার আগে আমি নামটাকে রিনেম করে নিচ্ছি। আমি ফটোশপ এডিটিং দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের মন মতো একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সো আমি ফটোশপে সেভে ক্লিক করেছি। সো আমাদের ফটোটি এখন দেখেন ফুল হাই রেজুলেশনের ফটোটি চলে এসেছে 7.2 MB। সো আমরা সেভ করে নিয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ফটো এডিটিং টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।